إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. حضرت حاضرين مستمعين عظام حضرت مسلمين গড়তাকি যারা রেডিওর মাধ্যমে আমরা প্রোগ্রাম শুনলাম এবং যারা আমরা আজকের প্রোগ্রামের লাইভ মদিনার কাফেলা ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখলাম প্রত্যেককে আমি মুবারকবাদ জানাইলাম যারা মূল্যবান সময় ব্যয় হইয়া আমার আসরের নাম সালাত আদায় করার পরে আমার সামনে যারা বাত আসল মুরব্বিয়ান ইয়াং ব্রাদার্স হল এবং মা বোন পরবর্তী যারা শুনরা এবং লাইভ যারা আমরা প্রোগ্রাম দেখলাম ভিউয়ার্স হল প্রত্যেককে মুবারকবাদ জানাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিতা আজকের আলোচনা আমরা সুন্দরভাবে আদায় করতাম এবং আলোচনা থেকে আমরা ইবরত হাসিল করতাম, লেসন নিতাম এবং আমরা নিজেরা আমরা সংশোধন করতাম এবং আমরা আওলাদ হতে আমরা সংশোধন করাইতাম। আল্লাহ আমাদের চেষ্টা করার তৌফিক দিতে আল্লাহ আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গতকালকে ফ্রাইডে ইয়াউমুল জুমআহ মুবারাকাত আমরা হইছি অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আজকে যে প্রোগ্রামটা বিশেষ একটা আলোচনা সভা। আলোচনা সভাটা ও মাসের ফেব্রুয়ারি এই যে 14th of February যেটা দুনিয়ার সকল মানুষও জানেন এই দিবসটার এই দিনটারে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে সেলিব্রেট করা হয় দুনিয়ার সমস্ত জায়গা এবং বিশেষ করে আমরা মুসলিম দেশ হতো এবং আমরা মুসলমান হতে ছেলে মেয়ে বাচ্চাই এখন আমরা সকলও দেখা যায় এই দিবসে গিয়ে আমরাও দেখা যায় এটা আমরা সেলিব্রেট করি। অনেকে জানি না করেন, অনেকে আনা জানি না করেন। এই যে প্রত্যেক বছর যে ফেব্রুয়ারি মাস আয় 14th of February এই যে ভ্যালেন্টাইন্স ডে যেটা বাংলা থেকে ভালোবাসা দিবস, আরবি থেকে ঈদুল হুব অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যেটা ভালোবাসা দিবস যেটা আমরা কই। তো এই যে প্রত্যেক দেশ আরবিক কান্ট্রিতে বলতো আরবিয়ান দেশ হতো এটা সেলিব্রেট করা হয় ঈদুল হুব নামে। এই দেশে যেভাবে করে এইভাবে তারাও করে, বাংলাদেশ ও ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব দেশ মঞ্চ করে ও করব আগামী কিবার করে ওয়েডনেসডে করে মনে হয় বুধবার 14th of February। তো আমরা যারা মুসলমান যারা মুসলিম হিসাবে আমরা করণীয় কিনা আমরা এটারে এই দিনটারে সেলিব্রেট করতাম পারি কিনা এবং এটার উপরে হোয়াট ইজ দ্য শরিয়া রুলিং, শরিয়া রুলিং শরিয়াতে কিতাব হয় পারে এই দিবসের উপরে অন ভ্যালেন্টাইন্স ডে এটার উপরে আজকে আমরা আলোচনা। আল্লাহ তৌফিক দিতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার আমরা প্রত্যেকটা শোনার এবং আমল করার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা যেটা সূরা বাকারা 165 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে যে ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া আরো জিনিস সকলকে যারা ডাকে অর্থাৎ উপাসনা করে, নন মুসলিম বলতে যেমন করে এই যে মূর্তি পূজা করে, এই মক্কার মুশরিকিন যারা করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা আবার কিয়ামত পর্যন্ত। আমরা তো আলী বুঝি মনে হয় আলী উপাসনা আর মূর্তি পূজা করলেও মনে হয় মূর্তি পূজা যারা করে বা উপাসনা করে এরও মনে হয় আলী দোষী না। এই মূর্তি পূজার নামে কিয়ামত পর্যন্ত অনেক মুসলমান বলতো অনেক পূজা করা যেটা এই ধরনেরই কাইন্ড অফ মূর্তি পূজা আমরা তো জানলাম না, এই সব এই আয়াতের ভিতরে ঢুকায়
এবং এরা এমন ভাবে এই সমস্ত জিনিসকে পালা পায় ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহ যেভাবে আল্লাহরে পালা হয় এইভাবে তারা এই ধরনের উপাস্যর দ্বারা মাহবুদ তারা হিসাবে স্বীকার করে বা যারা করে এরা তারা এইভাবে পালা পায়। মুসলমান হতে আল্লাহ সতর্ক করে দেরা মুমিন হতে বিষয়টা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন হল যারা বেশি মহব্বত করতে হইব, হুব দেখাইতে হইব, লাভ দেখাইতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মুসলমান হতে সর্বপ্রথম লাভ আমরা দেখতে আমরা যারা দেখাইতাম, আমরা যারা শো করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব ইসলামের মাঝে কত ধরনের লাভ আছে এবং কোন কোন লাভ আমরা অ্যাকসেপ্ট করতাম, কোনগুলোরে আমরা বিসর্জন দিতাম, আমরা ইগনোর করতাম, কোনগুলো আমরা করতাম না। ইসলামে আমরা এগুলো সুন্দরভাবে হয়েছে ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত আলোচনা চলব। আমরা চেষ্টা করব এই বিষয়ের উপরে আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দিন। এই যে ভ্যালেন্টাইন্স ডে যেটা ফেব্রুয়ারির যেটা, এটার ইতিহাস প্রত্যেক জিনিস মুসলমান হিসেবে আমরা ইতিহাস বা অরিজিন বা হিস্ট্রি আমরা জানা থাকা দরকার। এই যে ভ্যালেন্টাইন্স ডে এটার হিস্ট্রি যদি জানো, কোনো মুসলমান এটা পালন করতে পারে। এটা ওদের আমরা যারা করে তা আনা যায় না করে দেখা দেখি। তো এটার পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে আপনার হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, অরিজিন থাকে। এগুলার মাধ্যমে এগুলা সাধারণত প্রকাশ হয়। সুতরাং ভ্যালেন্টাইন্স ডে ফেলানোর জিনিস এটা সেলিব্রেট করে রাস্তা দুনিয়ার মানুষ, এটা ওয়াইড স্প্রেড জিনিস। এটার পিছনে লম্বা ইতিহাস আছে। সংক্ষেপে ইতিহাস তৈরি বাংলাদেশ আমরা বুঝি যে এটা রোমান হলতে হতো, খ্রিস্টিয়ান হলতের আগের যারা রোমান হলতে, এটার হিস্ট্রিতে আমরা আরো মাঝে মাঝে জুমাবারে আমরা হই, বিভিন্ন অনুষ্ঠান হই। রোমান হলতের ফেস্টিভ্যাল এটা তারা সকল আগে শুরু করছে। এর ফলে রোমান হলতের কাছে খ্রিস্টিয়ান হলতে তারা আনছে। তো এটার লগে একজন পাদ্রী বা প্রিস্ট বা সেইন্ট যারা হয়, ভ্যালেন্টাইন লিগে আছে নাম, এটা কোন মানুষের নাম, এটা কোন দিবসের নাম হয়েছে পরে। এই একজন পাদ্রী বা চার্চ প্রিস্ট যারা হয়, এদের নাম আছে সেন্ট ভ্যালেন্টাইন। ও এইটা কেন্দ্রিক, এদের একটা ঘটনা আছে, ঘটনা কেন্দ্রিক। ও মাহু দিবসটা তার মারা যাওয়ার পরে রোমান হতে শুরু হইয়া ও দিনটারে তাই যেদিন মারা গেছে তাই আছে 14th of February। এটা কত খ্রিস্টাব্দ আমাদের 270 সিই এও সময় ঘটনা করছে, কত বছর আগে। তো এইদের মৃত্যুর পরে তার বিভিন্ন কাহিনী আছে, কতটুকু সত্য আল্লাহু আ'লাম। এর লাগে তো কাহিনী আমরা জানি না, শুধু নামটা আমরা মেনশন করলাম। এই টাইম একজন ডক্টর আসলা যে ভ্যালেন্টাইন এবং পাদ্রিও আসলা, তাই সময় জেলও হারানো হইল। ও জেলের যে খারারক্ষী যে আসি তার এক মেয়ে আসছিল অন্ধ, ও তাই ডাক্তারি হইলে ঘুরে বালা করেছিল। বলা করার পরে এগুলোর প্রতি তার আসক্তি হইল। শেষ অন্ধ ঘটনা কেন্দ্রিক এই ঘটনার বিভিন্ন গ্রন্থগুলো আনা হয়েছে। যাই হোক, এই ঘটনা কেন্দ্রিক শেষ পর্যন্ত এই মানুষকে তৎকালীন যুগের যে রাজা শাস্তি দিয়ে শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে এই দিবসটাকে এর অনুসারী যারা এরা ভ্যালেন্টাইন ডে তারা সেলিব্রেট করা শুরু করতে এখন এটা পরে খ্রিস্টান হলে যারা আনছে, খ্রিস্টান হলে আনার পরে তারাও এটা সেলিব্রেট করে হইলে এখন তো এটা একবারে ওয়াইড স্প্রেড জিনিস, দুনিয়ার সমস্ত মানুষ সেলিব্রেট করে। তো আগে হতো বিভিন্ন এই বর্তমানে যেভাবে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা, আগে কিন্তু এইভাবে হয়েছে না। ওসেন জেন ফাদ্রি জেন বাপি ভ্যালেন্টাইন বিচারার এই উদ্দেশ্য আসেন না, বা তাদের ফলোয়ার যারা করছে বা খরে যারা তারার ওই উদ্দেশ্য তারা করছে না। তো যাই হোক, এখন এটারে নাম খাও আসতে হারিয়ে ভ্যালেন্টাইন রাখা হয়েছে। আর যেটা করা এটা তৎকালীন যুগের লোকের কোনো মিল নাই। তো আনফর্চুনেটলি আমরা যারা মুসলিম যারা এরাও ওদের দেখা দেখি বেহাইনা সেটা কথা দেখা দেখি আমরা ও হেরা গেছে গিয়ে আমরা এগুলো গ্রহণ করিয়া আমরা ছেলে মেয়ে যারা আছে উঠি বসি টিনেজার যারা আছে এই সাধারণত এরও বিষয় করি, এরা ওইটা শুরু করছে। কারণ এগুলো দেখে বা জিনিস না দেখের যে ইদিন কিতা হয় এই বর্তমান যুগের ভ্যালেন্টাইন্স ডে, এদিনে আপনার লাল কাপড় কিনবো, রেড ক্লোথ কিনবো, এরপরে লাল গোলাপ যেটা রেড রোজেস যেটা এই ধরনের, এবং আলাদা খানি আলাদা জিনিস আছে আপনার টেস্কো আলাদা জাইন বা বিভিন্ন সব আপনি জাইন ফাই বা হালি ও ধরনের জিনিস। তো এটা এখন বর্তমান যুগের ভ্যালেন্টাইন্স ডে কাইন্ড অফ বিজনেস। বর্তমান যুগের যে ভ্যালেন্টাইন্স ডে এটি এক ধরনের বিজনেস। আগে যে রোমান হতো তারা বিজনেস হিসেবে করতো না, তারা হয়তো তারা ধর্ম হিসেবে এটাও করতো,
কিন্তু এখন এটা লভ রয়েছে না, এটা হচ্ছে প্রপাগান্ডা, এটা হচ্ছে এক ধরনের অপপ্রচার এবং একটা বিজনেস হয়ে গেছে। বিজনেসম্যান যারা আসলে এরা বইতেছে তারা সাজাইয়া আপনার, তারা কাস্টমার আইতো, তারা ফুল বিক্রি হইতো, তারা কাপড় বিক্রি হইতো, তারা তারা হিল লভ নাই, তারা ও জিনিস। এবং ইয়াং যারা আছে জেনারেশন, আমরা যারা টিনেজার যারা তারা আছে, তারা ওগুলোর শো করতো, লভ দেখানি না। সুতরাং দেখো একটা জিনিস থেকে কয় থেকে যুগের খালের আবর্তন এটা দাইতে দাইতে এখন কোন পর্যায়ে আইছে, যত সমাজ আর তত ওয়ার্স হইল, তত জিনিসটা আরো নষ্ট হইল। সুতরাং সময় থাকতে আমরা যারা প্যারেন্টস যারা আছি মুসলমান, আমরা যারা আমরা বাচ্চাদের আমরা সচেতন করতাম, আমরা ইনশাল্লাহ ইসলামিক রুলিং এবং এই ব্যাপারে ইসলামের লভ যেগুলো আছে আমরা আলোচনা করবো। আল্লাহ আমরা তৌফিক দিতে এই সমস্ত জিনিসটা আমরা বুঝা। আল্লাহ ইসলামে হয় এই ধরনের ভ্যালেন্টাইন্স ডে বা আগের হোকা বা অনের হোকা বা আরো কিয়ামত পর্যন্ত যদি এটার অনুষ্ঠান হয় এই ধরনের ডে হয়, ইট ইজ নট পারমিসিবল ইন ইসলাম টু সেলিব্রেট ভ্যালেন্টাইন্স ডে। ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলাম। ইসলামও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা সম্পূর্ণভাবে নিষেধ এবং খুব শক্তভাবে নিষেধ করা হয়েছে, খুব শক্তভাবে খেলে নিষেধ করা হয়েছে। এটা বিভিন্ন কারণ হওয়া হয়েছে যেখানে ইসলামে ভ্যালেন্টাইন্স ডে সাপোর্ট করে না। There are number of reasons. ওই সংখ্যক কারণ হল আছে। ফলান নম্বর কারণটা হলে আপনার যে এটা যে ধরনের লভ হল দেখায়, এটা আপনার সত্যিকারের লভ নাই। ফলান it is an innovated festival for which there is no basis in Islam. এটা একটা ইনোভেটিভ মানে বেদাত, নব আবিষ্কার জিনিস, এটা ইসলামের কোনো যুগ নাই, কোনো সময় এটা ইসলামের সমর্থন করে না। এটা এই ধরনের একটা ইনোভেশন একটা ইসলামের নামে করা হয়, যারা মুসলমান করতে পারে অবশ্য তারা তো হয়। লভ তো এটা খারাপ জিনিস নয়। আমি একটা ফুল, আমি ফ্লাওয়ার কিনলাম, একজনকে দিলাম, আমার এখন লাভ তোমার আমি দিলাম, তো এটা তো খারাপ জিনিস নয়। আসলে তো তার কথার যুক্তি আছে, এটা কিন্তু খারাপ জিনিস নয়। একজনকে আপনি ফ্লাওয়ার দিলে এটা তো খারাপ জিনিস নয়, কিন্তু যে ওয়েতে আপনি দেরা এটা কিন্তু খারাপ জিনিস। আপনি যে কোনো মুসলমান হিসেবে আপনি শুধু মসজিদে নামাজ রোজা, মসজিদে নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, যাকাতের সময় যাকাত, হজের সময় হজ, তাসবিহের সময় তাসবিহ ইয়া দিলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনি আটতে বইতে শুইতে খাইতে চলাফেরা করতে সব সময় আপনি পরিচয় দিতে আপনি মুসলমান হিসেবে সব জায়গাতে আপনি ইসলাম নিতে হইব। আপনি সফল গেছেন, আপনার লগে ইসলাম নিতে হইব। আপনি টাউনে গেছেন বা আপনি লন্ডন গেছেন বা খাতুন হই, হিনোকে আপনার লগে ইসলাম নিতে হইব। হিনোকে লেগে আপনার সাইড দেখা নাই, আপনার দুই হাত নামাজ। আপনি এখন থেকে বললাম লন্ডন, এখানে আপনার ইসলাম নিতে হইব। আপনি গেছেন বাংলাদেশ, এখানে আপনার ইসলাম লগে রাখতে হইব। আপনার আত্মীয় স্বজন মা বাবা আছে, আপনি তারা দেখতে হইব। কত দায়িত্ব আপনার। আপনি এই দেশে আসেন, আপনি স্কুলে গেছেন, বাচ্চাদের আনায় দেওয়া ইনো আপনার লগে ইসলাম রাখতে হইব। আপনি সায়রা দেখ কিভাবে সায়রা মানুষের লাগে কিভাবে কথা কয়রা, এগুলো অর্থাৎ সব সময় দেখা যায় আপনি ইসলামটা আপনার লগে আছে কিনা আপনি এটা চেক করতে, ইউ হ্যাভ টু চেক। সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমায় না, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে আমার পরিপূর্ণভাবে আদা ইসলাম পালন করবার, আলী মসজিদে গেলে ইসলাম দেখাই যায়, আর বাইরে গেলে ঠাকুরে গেলে গেলে ইসলাম নাই। এই ধরনের ইসলাম রাসূলুল্লাহর শরীয়তে নাই। আপনি মুসলমান হিসেবে, আমি মুসলমান হিসেবে পরিচয় দিতে গেলে জেনেও যাইব আমার মুসলিম হিসেবে পরিচয় দিব। অনেকে তো মসজিদে আই না, আবার দেখা যায় জীবও যায় না। অনেকে দেখা যায় রাস্তাঘাটে পাওয়া যায়, ঠাউনও যায় না। ও নামাজের টাইমে ঠাউনও যায় না, কিন্তু আল্লাহ তাকে এই তৌফিক দিছে না, ও রাস্তা হয়ে যারা এই করে আবার থেকে তৌফিক দিছে। কিন্তু আমার আপনার যারা আল্লাহ তৌফিক দিছ, এত শক্ত জিনিস থাকার পরে ও যে আপনার মুরগি সাবক ফজর ড্রাইভ করে আয় না, হ্যাঁ, ও যে খামো যারা ও সাবক প্রতিদিন খামো যায়, কিন্তু খামের আগে যে নামাজটা মসজিদে ফিরে যায় না। ও যে এখন যারা আপনারা আমার সামনে আসুন, ও তো বয়ান শুনবো লাগে এইসব, অথবা তো এখানে বোয়ার কথা না। তো এটা মনে করার জন্য আল্লাহ তৌফিক দিচ্ছেন আপনারই, এবং এই তৌফিকটা আল্লাহ আপনার হারাইয়া দিচ্ছেন। শয়তানে খুব ট্রাই করছে আপনার এখান থেকে হারাইতে পারছে না, আপনি সাকসেসফুল হন। আল্লাহ আপনার এই কামিয়াব করতো, ও যে পথ আসুন এটা আপনি খুব ফাইট করছেন, আপনার মাইন্ডে কতটা দেখাইছেন, ধর ওইটা বইয়া কিতা উঠে লাগি করো, কতবার দেখাইছি, কত রিজন আপনার মনে করে দেখাইছি, কিন্তু পারছে না। অনেকে পারছে, আপনারা পারছে না, আপনি নিজের ভাগ্যবান মনে করতেন। তো এই হিসাবে টাউনে গেলে দেখা যায় চেয়ার ফল আছে, রাস্তায় সাজাইছে, তারা রাস্তায় তারা তো দেখা যায় আমরা মানুষের দৃশ্য দেখবার লাগে, বুঝছেন কথা। হিনো জেনেও দেখবে আপনি
যে জায়গা তো কোকা ইসলামকে আপনার লগে রাখতে হইবা, আপনার চোখরে আপনি লগে রাখতে হইবা, আপনার হাত আপনার লগে আছে না আপনি এটা দেখতে হইব, আপনার হাতে কাম করে কিনা সেটা আপনি দেখতে হইব, সব জায়গায় আপনি ইসলামে রাখতে হইব। তো ইসলামে হয় এই যে ভ্যালেন্টাইন্স ডে বা এই ধরনের যত দিবস, it is not allowed in Islam. It is an innovated festival. এটা একটা নব আবিষ্কার উৎসব যেটার কোনো ভিত্তি ইসলামে নাই, ইসলামের লগে কোনো মিল করেন না। এমন মানুষ মারা গেছে, তার একটা লাভ স্টোরি আছে, এইখান থেকে আপনি আলাদা শুরু হয়ে লাভ দিয়ে আপনি বানাই নিলেন, আপনি ভালোবাসার বসে আপনি বানাই নিলেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং যে সমস্ত জিনিস করে হলো এই যে নির্ধারিত দিন, স্পেসিফিক ডে আপনি সেলিব্রেট করবা, এটা কথা ইসলামে হয় না। ইসলামে হয় কোনো ভালোবাসার লাগে, লভ ফরাবার লাগে কোনো দিন নির্ধারিত না। ইসলামে হয় প্রত্যেক দিন ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ। ইসলামে হয় প্রত্যেক দিন আপনার ভালোবাসা দিবস। আপনি আপনার মা বাপের ভালোবাসা, আপনি আল্লাহ আল্লাহ রসুললে, আপনার সন্তান থাকলে সন্তানরে, দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার এক মুসল্লি আরব মুসল্লিরে, এক ভাই আরব ভাইরে, এই ধরনের লভ এক বছর এক দিনের লাগে না, প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি তারা বলা ভাইতা, এই জিনিস ইসলামে হয়। এইগুলোর বাইরে যেটা, এটা আপনার সমর্থনযোগ্য না। 2 নম্বর কারণ, ইট প্রমোটস লাভ এন্ড ইনফ্যাচুয়েশন। 2 নম্বর কারণ, খেনে আপনার ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে, এটার ক্ষেত্রে যে লাভ যেটা দেখানো হয়, এটার সাথে এটা কোনো সত্যিকার কোনো জিনিস না, এটার তো অনেক জিনিস মিশ্রিত আছে। যে এই যে ইয়াং, এই যে জোড়া ফল তারা কত জিনিস তারা করে, এখন তো আপনার দেখা লাগে না, এখন তো আপনার মোবাইল দিয়ে তারা এটা দিয়ে দেয়, এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়। আগে তো মানুষ খবর দেয় তো ও জায়গা দেখইব, এখন আর এটা লাগে না, এখন তো এই জায়গা বহুত আছে ও জায়গা তো দেখি না, দীক্ষা মোবাইল দিয়ে এখন তার ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে, নানান ধরনের নবজাতীয় মেসেজ এখন দেওয়া হলো, এই ধরনের অনেক জিনিস এই দেওয়া, বিশেষ করে হার্টের যে সাইন এটারে প্রকাশ করা হলো। এদিন দেখো অনেকের ফেসবুক স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়া এই সাইন আছে। তো এই ধরনের বিভিন্ন মাধ্যমে আমরা এই সেলিব্রেশনকে আরো ইজি বানিয়ে দিয়েছি, আরো সহজ করে দিয়েছি। সুতরাং এই ধরনের জিনিস ইসলামের সমর্থন করে না। 3 নম্বর জিনিস হল এটার লগে যে ইট কলস ফর হার্টস টু বি বিজি ইন ফুলিশ ম্যাটার্স দ্যাট আর কন্ট্রারি টু দ্য ওয়ে অফ দ্য সালাফ রাইটাস পিপল। এই যে আগে যেটা কইলাম, আপনি টেস্ট করে যাওয়া, আজদার যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া, যে কোনো সব যত দেখো সব দেখো দেখো হার্ট সাইন আছে আপনার খানির মাঝে, কেকের মাঝে এই সাইন জাতীয় হয়েছে, সব জাতীয় খানি এটা রোমান লাগে, যত ধরনের জিনিস আছে এই ধরনের জিনিস ওই সাইন, এই সাইনটা আপনি ফলো করতা, আপনার হার্ট আপনার বিজির আছে, এই ধরনের নানা জিনিস সকল আছে যেগুলা এই সালফ সালেহিন হলতের এই যে দর্শন আছে এটা সম্পূর্ণ বিপরীত। এই ধরনের লাভের কথা ইসলামে হয় না। সুতরাং আমরা বর্তমানে যেভাবে এটার সেলিব্রেশন করে এটার কোনো ভিত্তি আমরা ইসলামে নাই। সুতরাং অ্যাজ এ মুসলিম উই শুড নট সেলিব্রেট ভ্যালেন্টাইন ডে। একজন মুসলমান হিসাবে আমরা ভ্যালেন্টাইন ডে আমরা সেলিব্রেট করতে পারি। আমি ওই দিবস উপলক্ষে কিছু সার্চ করছিলাম, আমি মাঝে একটা জিনিস পাইলাম, অবাক হইবা আপনারা যে ও যে আগে বলছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে এ ডে অফ বিজনেস, বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে একটা বিজনেস ডে। দেখো কিভাবে বিজনেস মনে করতে তারা তারা হিসাব করে কোন দিন আইব এই দিবস, বিশেষ করে যারা অনলাইনে যারা ইয়ে করে। গত বছর অ্যাকর্ডিং টু মার্কেট রিসার্চ ফ্রম দ্য IBIS এট ওয়ার্ল্ড এরার হিসাব অনুযায়ী একটা তারা হিসাব দিয়েছে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কত ধরনের বিজনেস হল হয়। দ্যাট ইজ এ ভ্যালেন্টাইন্স ডে সেলস রিচ 2016 এবং 2017 এ তারা হিসাব দিয়েছে যে 2016 এটা হইছে 70.6 বিলিয়ন। মাআযাল্লাহ জালিক এই সেল হইছে তারা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনার ফুল টুল এরপরে ক্লোথ নানান সামগ্রী লাগাইয়া। আর 17 হইছে 80.6 বিলিয়ন ডলার, এটা হিসাব দিয়েছে ডলারের। মাআযাল্লাহ। সুতরাং এখন 2018 এরপরে আইব 2020 আইব। এখন দেখো এখন যদি এই 2 বছরের হিসাবে আপনার লাস্ট ইয়ার 16 এ ছিল 70.6 বিলিয়ন ডলার আর লাস্ট ইয়ার 17 আপনার 80.6 বিলিয়ন ডলার দিয়ে থাকে, তখন প্রত্যেক বছর কিন্তু এটা ইনক্রিজ বাড়ে না। এই বছর কতটুকু এবং চিন্তা করব। এখন তো মোবাইলের যুগ, এখন আপনি যে কোনো জিনিস আপনি বোর্ড থেকে আপনি কিনতে পারবেন, যে কোনো জিনিস আপনি বাইরে করতে পারবেন, সেগুলো করতে পারবেন, বোর্ড থেকে করতে পারবেন। এর লাগে এই জিনিসটা আরো বাড়াই দিতে। সুতরাং এই যে হইলাম এটা এখন বিজনেস হয়ে গেছে। এই যারা এগুলা করে এগুলোর উদ্দেশ্য কিন্তু লাভ দেখানি না, খারাপ দেখানি, বিজনেস দেখানি।
যারা কাস্টমারও যায় এবং যারা বিক্রেতা যারা সকলে এখন এই জিনিসের মাঝে আমরা মুসলমান হিসাবে যেভাবে এটা আমরা সেলিব্রেট করতাম পারি না, ঠিক একইভাবে এই ধরনের জিনিসও আমরা বেচতেও পারতাম না, যেহেতু ইসলামে নিষেধ করে। সুতরাং এই জিনিসটা আমরা মাইন্ডও রাখতে হবে। তো আমরা যে ধর্ম যেটা ইসলামে যদি আমরা এটারে সেলিব্রেশন করি তো আমরা ইসলামটারে সুটো হয়ে যায়। আমরা ইসলামের যে সমস্ত জিনিস সকল আমরা দিছে, বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন যারা আমরা বাচ্চারা হতে যারা দিছে, দেখো ইসলামের জিনিস দিছে যে তুমি যদি তোমার চোখকে কন্ট্রোল করতে না পারো, তুমি তোমার ইয়ত বা তোমার যৌবন কালে তুমি কন্ট্রোল না করতে পারো, ইসলামে কি সুন্দর বিধান দিছে, দেন ইউ ক্যান ফাস্ট, তুমি রোজা রাখো, রোজা রাখার বিধান দিছে। এই রোজা রাখাটা আমরা তাহলে ওয়াজ করি, কিন্তু ইসলামের হিকমত, হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড ইট, এটার পিছনে হিকমত কি এটা আমরা দেখা লাগবে। এই যে জিনিস হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হি হু ক্যান নট অ্যাফোর্ড টু ম্যারি ইজ অ্যাডভাইসড টু ফাস্ট, সে যদি বিবাহের কোনো তার যোগ্যতা বা সমর্থন বা সামর্থ্য না থাকে, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে ছেলে যারা করতে, বিশেষ করে বর্তমান যুগের যে কোনো যুগ, যে এই বয়সটা তো সাধারণত হুট হয়ে সাধারণত বিয়ে সাথে না, এই আডাল্ট হওয়ার পর থেকে বিয়ার আগ পর্যন্ত এই সময়টা খুবই ডেঞ্জারাস টাইম, এটা খুব বিপদযুক্ত সময় এই বাচ্চাদের লাগে। এই সময়টা যত ধরনের অপসংস্কৃতি আছে বা কালচার হল আছে, এগুলোতে যদি আপনার বাচ্চাদের আপনি হেফাজত করতে চাই তাহলে ইসলামিক রুলকে আপনি যাইতে হইব। পয়লা নম্বর জিনিস ইসলামে হয় যে আপনি যদি এই বয়সে যারা বিয়া শাদী করতে না, ইফ ইউ ফাইন্ড সামওয়ান ইমপ্রেসিভ দেন গেট ম্যারিড। ইসলামের লকে নিষেধ করে না, কেউ যদি আপনার সত্যিকার ইসলামিক ওয়ে একটা ছেলে একটা মেয়ের বালা পায়, কোনো অনিসলামিক কোনো খাম না কইরা, কোনো অনিসলামিক কোনো জিনিস না কইরা, এই ধরনের লবে কোনো অসুবিধা নেই, এটা করতে পারে। এই যে এটা শরীয়ত ভিত্তিকে শরীয়তকে ফলো করে পরে দিন এটা বিবাহযুক্ত হয়, আবদ্ধ হয়ে যায়, দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট, এটা ইসলামের সমর্থন করে। কিন্তু বর্তমান যুগের যেভাবে হয় আপনার, এগুলো তো আপনার দেখা মাত্র তো আপনার দেখা হয়, সাক্ষাৎ হয়, কত নানান অপসংস্কৃতি এবং খারাপ কাম করার ফলে ঠিক আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ। ইসলামে হয় যদি যদি খেলে তুমি এই ধরনের কোনো পাও, তাহলে তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এতে কোনো অসুবিধা নেই। If you cannot marry or you can't stand your emotion, then fast. যদি তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল না করতে পারো, অথবা তুমি খেলে না পাওয়ার মতো তোমার যদি সামর্থ্য না থাকে, তাহলে তুমি রোজা রাখি দাও। এই রোজা রাখলে রাসূলুল্লাহ ফরমায় না, এই যে এই বয়সটার যে ইমোশন যেটা এটারে কন্ট্রোল করে দেয় রোজা রাখার মাধ্যমে, হোক সুবহানাল্লাহ। তো আমরা বাচ্চা নিয়ে পর্যন্ত দেখলেন কোনো প্যারেন্টস বলতে উঠতি বয়স, বিশেষ করে এই ধরনের কত গেছে কি, তাহলে আপনি কন্ট্রোল করতে গেলে আপনি ইসলামিক বিধান তাহলে হোক মাঝে মাঝে রোজা রাখবা লাগে, তাই দেখবা তার মধ্যে এই ইমোশন যেটা আসে বা বাড ফিলিং যেটা আছে এটা যাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিতে পারে। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন এবং ভিউয়ার্স এবং ঘর থেকে যে সমস্ত মা বোনেরা বা সাহাবাত আমরা প্রোগ্রাম দেখা, সুতরাং আমরা আলোচনা করছিলাম ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে, যে এটা আমরা সেলিব্রেট করতে পারি কিনা। আমরা এটা থেকে ক্লিয়ার হলো যে আমরা as a Muslim we should not celebrate Valentine's Day. আমরা মুসলমান হিসাবে ভ্যালেন্টাইন ডে আমরা সেলিব্রেট করতে পারি না। এটা কারণ হলো হয়েছে অসংখ্য জিনিস হল, এই সমস্ত কারণে এটা আমরা সেলিব্রেট করতে পারি না। তাহলে ইসলামে কি, ইসলামের মাঝে কোনো ভালোবাসা বা লভ বা মহব্বত বা হোক কিতা নাই। আপনার যদি একটা জিনিস থাকে, আপনার কাছে থাকার পরে এই জিনিসটা আরেকজনের কাছে খোঁজার কোনো দরকার পড়ে না। যদি আপনার কাছে কোনো জিনিস না থাকে, ফর এক্সাম্পল, তখন আপনি দেখবেন আপনার কাছে বলি এই জিনিসটা আমার কাছে না, ওটা আমরা দিতে পারি। আমরা ইসলাম অত লভ তৈরি আমরা গেছি আরব ধর্ম থেকে খুব জান বাংলাকে, এটা তো আপনার শরম লাগার কথা। আমরা ইসলাম কত ধরনের লভ, আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, একজন ফেমাস একজন স্কলার, তার কিতাব কিতাবুর রূহ জিলদ নাম্বার 1, এই কিতাবের মধ্যে তাই নাই চলে ইসলাম কত ধরনের লভ আছে। তাই ফরমায় না, ওয়া হুনাকা আরবাআতু মিন আনওয়া' ওয়া হুনাকা আরবাআতু আনওয়া' মিন আল হুব,
অর্থাৎ ইসলামের মাঝে সাধারণত অর্থাৎ এইগুলোর ব্যাখ্যা দেন করে ৬০ ধরনের লভ আছে ইসলামের মাঝে। সুবহানাল্লাহ। এই ৬০টার ভিতরে দুনিয়ার সমস্ত লভ হাওয়াই গেছে। সুবহানাল্লাহ। ফলা নম্বর জিনিস মুহাব্বাতুন লিল মুহাব্বাতুল্লাহ। Fala number love, the first of them, love of Allah. There are 4 kinds of love in Islam. Imam Ibn Qayyim al-Jawziyya said in his famous book, Kitab al-Ruh, there are 4 kinds of love in Islam. The first one is Muhabbatullah, which means love of Allah. Fala number the love of Allah. এই লোভটারে দুনিয়ার সমস্ত ধর্মের মানুষের হয়। মুসলমান হতে আল্লাহর লভ করে, খ্রিস্টান হতে আল্লাহর লভ করে, যে ক্রিয়েটর, যে খালিক, যে মেইন আল্লাহ নেই। এরপরে জিউজ হতে করে, হিন্দুজ হতে করে, বুদ্ধিস্ট হতে করে, মাজুসি হতে করে, যত ধরনের ধর্ম আছে সবে এই ফলা নামের লভের মাঝে আছে মুহাব্বাতুল্লাহ, আল্লাহর লভ করে। এইটা সবে ডাকে। হিন্দু বলতে যে আপনার ভগবান হয়, এই তারা যে আরো যে ইচ্ছা করে, তারা মনে করে যে একজনের পক্ষে ইচ্ছা করা সম্ভব নয়, এদের তারা আরো শরীক বানায়। কিন্তু মেইন জন খালিক এইটা সবে মানে। সুতরাং এটা সব ধরনের মানুষ আছে মুহাব্বাতুল্লাহ, এটা হচ্ছে ইসলাম আছে। তবে এই মুহাব্বত রাখলে এই মুসলমান হইতে পারত না, যত সময় দেন 2 নম্বর মুহাব্বত দিত। The second one is muhabbatun ma yuhibbullah. Second one is love of that which Allah loves. Allah যেটারে ভালো পাইছেন, এটা যেন আপনি ভালো পান, এটা হলো 2 নম্বর মুহাব্বত। ফর এক্সাম্পল, যেমন আল্লাহ খারে লাভ করেন, আল্লাহ দুনিয়ার জমিনে বেশি লাভ করেন খারে কোন জিনিসটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. এইভাবে অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রাব্বুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি কওকা যে তোমরা যদি আল্লাহর ভালো পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করো মানে তাদের শরিয়াত, তাদের সুন্নাহ, তাদের সব আচার আচরণ সব তারা আপনি অনুসরণ করতে, দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালো পাইবে। আল্লাহ তো আল্লাহ যে তাদের ভালো পায়, এই জিনিসটা যেন আপনি ভালো পায়, যেটা এই মনে করতে বা আপনার মধ্যে মহাব্বতটা আছে। আল্লাহ আর ভালো পায়, আপনি নামাজ পড়লে আল্লাহ ভালো পাইবা, রোজা রাখলে ভালো পায়, হজ করলে আপনি আল্লাহ ভালো পাইবা, যাকাত দিলে আল্লাহ ভালো পাইবা। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যদি আপনি পালন করুন, আদেশ যদি আপনি পালন করুন, নিষেধ আপনি মানুন, তাহলে আপনার মাঝে মুহাব্বাতুন মা ইউহিব্বুল্লাহ এটা আছে বলে আপনি বিশ্বাস করবেন। 3 নম্বর, the third kind of love is al-hubbu wal muhabbatun lillah. Imam Ibn Qayyim al-Jawziyya বলেন 3 নম্বর মুহাব্বত যেটা লভ, যেটা মুহাব্বাতুন লিল্লাহ, love for the sake of Allah subhanahu wa ta'ala, আল্লাহর ওয়াস্তে করে ভালো পাওয়া। এটা খুব কঠিন, কিন্তু এটা খুব কঠিন। এই হাদিসও আছে যে কেউ যদি কেউরে ভালো পায়, এ হয়তো আমি আপনার ভালো পাই। যেমন একজন হাদিসটা লিখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হাদিসটা ইযা আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, ইযা আহাব্বা আর-রাজুল আখাহু, যদি কোনো মুসলমান তার ভাইকে ভালো পায়, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, হে তাকে হয়তো যে আমি আপনার ভালো পাই। এই জিনিসটা কিন্তু সবার মধ্যে সৎ সাহস নাই। মনে করতে ফর এক্সাম্পল, আপনি যদি আমার ভালো পাই, মুসলিম হিসেবে আপনার ভালো লাগে, ওইটা এই ভালো পাওয়াটা নিজেরই না, তাহলে যে কোনো গুণে আপনার আমি আপনার ভালো পাই। বা কোনো মুসলিম সুন্দর করে নামাজ পড়ছেন বা সুন্দর করে তাই আক্ট করছেন, যেমন দিন আমি কই আপনার এই আক্টটা আমার ভালো লাগছে, দ্যাটস মিন আপনি যে তাই টেন্ডে ভালো হয়েছেন, এই জিনিসটা আপনি ব্যক্ত করলেন, এগুলো আপনি কর্তা উৎসাহ দিতে, এটা ইসলামে করে। আমরা তো এটা করার না, কারণ ইসলামে এর এনকারেজমেন্ট যেটা উৎসাহ দেওয়া, এক উৎসাহ কিন্তু অনেক জিনিস হয়ে যায়। উৎসাহ মানুষের অনেক কঠিন জিনিস করে বলে দিব। তো আপনি যদি খেয়ে ভালো পান, এখন আপনার ভাই ভাতিজা বা কোনো মুসলমান ও দূরের লোক আপনি ভালো পান, আজ হয়তো এগুলো ব্যক্ত করা গেছে মোবাইলের মাধ্যমে, একজনের একটা স্ট্যাটাস দেখছেন ফেসবুকও বা হোয়াটসঅ্যাপও, আপনার এটা ভালো লাগছে, আপনি তাদের নাম্বার থাকে বা তাদের লোক আপনার যোগাযোগ থাকে, আপনি লিখে দেবেন যে আপনার এই স্ট্যাটাসটা আমার ভালো লাগছে। বর্তমান যুগের ভালো পাওয়া তো এইভাবেই, আপনি এটা ব্যক্ত করতে যে আমার এটা ভালো লাগছে, তাহলে আপনি হাদিস মধ্যে আপনি ইউল বি রিওয়ার্ডেড, আপনি এটা লাগে সওয়াব পাইবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যদি তোমরা খেউরে ভালো পাও, তাহলে তোমরা এটা প্রকাশ করে তার কাছে কইলে তুমি ভালো পাও, তাহলে দেখবা তার হয়তো তুমি দুয়ার ভিতরে হামাইবা বা তার অনেক ভালো জিনিসের কাছে তুমি হামাই দিবা। আর এক মুসলমান তো আরো মুসলমানের সব সময় দোয়া করবা,
এই দোয়া আমাদের সওয়াব আছে আল্লাহ আপনাদের এগুলো অর্জন করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন সো মুহাব্বাতুন লিল্লাহ যেটা লাভ ফর দ্য সেক অফ আল্লাহ যেমন ফর এক্সাম্পল এক মুসলমানে আরেক মুসলমানে বালা খাওয়া যদি আপনি বালা খান আপনি কইতা যে আমি আপনারে বালা খাই আমি মনে হয় কিছু কিছু মুসল্লি বলতে আমি হই বিশেষ করে খেয়ে নমাজ দেখলে আমার ঈর্ষা জানি ঈর্ষা এটা বেশি কঠিন বাংলা হয়েছে সাহিত্যিক যাওয়া তাই হইতে পারবা ঈর্ষা মানে হিংসা বুঝলেন আমি খেয়ে মানে বই যে আপনার নামাজ দেখে আমার হিংসা লাগছে হিংসা আপনার ঠিক আছে হিংসা মানে গীতা বলে আপনি এত সুন্দর করে নামাজ পড়ছেন এই নামাজে মনে হয় আপনার নামাজ আমি খাই লাগলে কিছু কিছু মুসলিম আমি এই প্রায় সবাই ফরে দিকে নামাজ পড়ি এটা মানে হয় একটা এর মানেটা হলো আপনার যেন ফর্দ ফরন আপনি একটু কইরে গেছে সুন্নাত ফরদ না আর অনেক কারণে এইনো বইলে আমি খেয়ে কিলা নামাজ পড়া রুকুর আছে সিজদা করা কিলা গফত করা সব দেখা যায় তো মাঝে মাঝে আমি সেগুলো একটা সংশোধন করি সেগুলো দেখে ভালো হইলে আমি বাড়া করি আর এনকারেজ করি যে আপনার ওই জিনিসটা ভালো লাগছে এটা হলে আমি দিনা আপনি আমি সকলে জিনিসটা করতাম সেই ভালো জিনিস দেখলে আপনি হইতে এটা ভালো লাগছে আরো এনকারেজ করুন কোথায় কি তখন নিজের মাঝে একটা ভালো ফিলিংস আইব এবং যারে হইছন তার মাঝে ফিলিংস আইব হে চাইব আরো ভালো করতে এই ধরনের জিনিস করতে ইসলামে নিষেধ নাই কিন্তু আমরা করি কিটা আমরা দিই ফার্ম তেল অর্থাৎ ফার্ম বা তেল উঠারে হয় যেটা তার মাঝে নাই উঠাতে তারা দিলাইছন এইটা নিষেধ ইসলাম কিন্তু সামনে একটা জিনিস যেটা আছে এটা নিষেধ নাই আবু বকর ওমর ওসমান আলী সাহাবা বলতে তো আল্লাহ রাসূল হইতা যেমন হযরত আমর ইবনে আস সম্ভবত কোন সাহাবী কোনটো এত সুন্দর আছে তিলাওয়াত করা আল্লাহ রাসূল বলেন লাকাদ উতিতা মিজমার মিন মাজামির আলি দাউদ তোমারে দাউদ নবীর কণ্ঠস্বরে যে বাজনার মতো কণ্ঠ আছে এটা এত সুন্দর কণ্ঠ আছে তোমার আল্লাহ ও কণ্ঠ দিয়েছে সুবহানাল্লাহ কোন কোন সাহাবীরা এইভাবে থাকেন তো এটা তো যদি কেউ সামনে তারিফ করা নিষেধ দেয় তার মধ্যে যেটা আছে তাতে আল্লাহ রাসূল এটা কিভাবে হলো তো এগুলো বুঝতে হবে যেটা তার মাঝে নাই বা কিছু আছে ওটা আপনি বাড়াইতে একবারে তুলে দিলেছেন এইটা ইসলামের নিষেধ ওভার প্রেজিং যেটা এটা আপনি করতে পারতেন না এটা একমাত্র করতে পারবা এক মুসলমানে রাসূল তার বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লাইন লিখতে আপনি শেষ করতে পারতেন না তাই তারিফ শেষ হইতো না সুবহানাল্লাহ সুতরাং এটা একটা লিমিটেশন আছে বুঝতেই তো খের মধ্যে কোনো গুণ থাকলে আপনি কইতা যে আপনার এই গুণটা আছে এবং এটা আমার ভালো লাগছে খাইও না আপনি বা গোয়াহি আপনি আগাই দরকার চালাই দরকার এটা আপনি কইতা হওয়ার মাঝে নিজেই কইলা হেনেরও ভালো লাগলো আর যারে কইলা এ সাইবো ঠিকঠাক ভালো হয়েছে এর চেয়ে আমি আরো ভালো করব এটা আপনি বিশেষ করে বাচ্চা নিয়ে বলতে কইতা প্যারেন্টস বলতে তার বাচ্চা নিয়ে বলতে কইতা টিচার্স বলতে স্টুডেন্ট বলতে কইতা যেমন আমরা ট্রেনিং হইয়া দিছি বলে কোনো বাচ্চাদের সাথে তুমি কন্ট্রোল করতে পারলাই না যত ধরনের আপনার ট্যাবলেট আছে মেডিসিন আপনি ইউজ করতেছেন হে তারপরেও মানেন না তো মাঝে মাঝে ট্রেনিং গুলিতে লাভ হয় না হয়তো তার তারিফ করবে তার সামনে খালি ফুস করবা খালি ফাঁক দিবা তো দেখবা হে আপনার একবার নরম হয়ে গেছে আসলে কথাটা ঠিক এই ধরনের ট্যাবলেট মেডিসিন মাঝে মাঝে ইউজ করে দেখি খামো লাগে বললাম তুমি যে সুন্দর হাতে দিয়েছো যে জোফি দিয়েছো হইতে তো এগুলা এটা আমার দাদা আমার ওদের কিনে দিয়েছো আমার কাছে ভালো লাগছে এইভাবে তারা বৈশিষ্ট্য আরম্ভ করে দিয়েছে ওইটা তারা আপনি আপনার হাতের মুঠা নেই না ওটা হওয়ার পরে বলেছে ঠিক আছে তুমি উঠে গিয়ে ফুরিলাম ওই গিয়ে ফুরিলাই তো এইভাবে একটা বাচ্চা যখন আপনি ইয়ে করতে পারলাম আল্লাহ তো আমরা তো কত গুনাহ আমল করলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কত অপশন করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কত অপশন করে দিয়েছেন আসলে তো আমরা নেওয়াত না জানি আমরা নিতাম তা আমরা এইভাবে আল্লাহর কথা শুনলাম আমরা নরম হইলাম না আর এইভাবে আল্লাহর কথা শুনে আমরা আল্লাহর রেদামত আমরা হাসিল করলাম আল্লাহ আমরা এগুলো বোঝার আমরা তৌফিক দেন আল্লাহুম্মা আমিন the third kind is love for the sake of Allah আল্লাহর লাগি অর্থাৎ আল্লাহর ওয়াস্তে করে মহব্বত করা এটা খুব কঠিন এবং এটা বিপরীত আছে আল্লাহর রাসূলের আপনি শত্রুতা করা এটা তো আমরা জানাম না এই যে মহব্বত যেটা কেউ ভালো পাওয়া এটা খুব কঠিন জিনিস এবং হওয়াটা কঠিন জিনিস এটার মানে এটা না যে এখন ইয়াং বা হচ্ছে টিনেজার হতে আসলে তোমার ভালো পাই আমরা হলে এটা ওটা দেখে মানছে ডাইভার্ট হইয়া হাদিসে ভুল বুঝা মিসগাইডেড এইভাবে হয় সুতরাং আমরা যদি সেও ভুল দীক্ষা বালা পাই আমরা এটা হইতাম যে আমি আপনারা বালা পাই আপনার ভুলটা আমার ভালো লাগছে আপনি আগে দেখবো এই ধরনের হওয়াতে কোনো অসুবিধা নেই বরং আপনি আপনার বাইরে উপহার পাবা তাহলে আপনি আরো ছাড়াইয়া দিলেন তার খামে আপনি আরো সুযোগ করে দিলেন আল্লাহ বোঝার তৌফিক আল্লাহুম্মা আমিন। দ্য লাস্ট অর্থাৎ
The fourth kind is love for something alongside Allah. It is called in Arabic al-muhabbatu ma'allah. Islam যে আরেকটা লফের কথা ইবনে কাইয়িম আল-জাওজিয়া তার কিতাবের মধ্যে যে al-muhabbatu ma'allah, which means love for something alongside Allah. আল্লাহর লগে খুবই ভালো হওয়া, অর্থাৎ আল্লাহর লগে আপনি ভালো হয় হোল ফলাটার মতো এক ধরনের। এটা লিখা দিস ইজ দ্য লাভ অফ দ্য মুশরিকুন। মুশরিক হল হিন্দু জগতে প্রত্যেকটা বলতে তা বলে আল্লাহর লগে আরাধনা বানাই দেয়, আল্লাহরে ভালো পায়, হিন্দু ভালো পায়, গাছরে পূজা করে, আল্লাহর পূজা করে না। বর্তমানে যে হিন্দু বলতে তারা দেখো যে প্রায় সময় থাকি তারা হয় তারা ধর্ম এটা প্রাচীন ধর্ম, তারা ধর্ম তার সাথে প্রাচীন ধর্ম। ও আপনার নূহ আলাইহিস সালামের যুগ থেকে তারা পৌত্তলিক শুরু হয়েছে, আপনার পূজা শুরু হয়েছে আজ থেকে, তারা তো প্রাচীন ধর্ম, তো তারা পূজা করে। রাসূলুল্লাহ মক্কাতে আসলে মক্কার মুশরিক বলতে পূজা করতো। এই যে এমন ভাবে তারা ইন্টেনশন তো ভালো আছে যে এরা এই যে দেব দেবী পূজা যারা করে, এই যে আইডল হল এটাই তারা শাফাআত করবো কিয়ামতের দিন, তারা ও আশায় করে। এবং আল্লাহ তারা এই ক্ষমতা দিবানের কত প্রোগ্রামও আমরা হইয়া গেছেন যে তারা তার প্রত্যেক মানুষের তার লিডার বা তার যেটা ইয়ে করতো, যারা অনুসরণ করতো তার নাম যে তারা হইব, এই ধরনের দেব দেবী পূজা যারা করতো হেরারে আল্লাহ করাই কিয়ামতের দিন। কিন্তু দেখবো তো খুনটাই খাওয়া হইতো না এই সময়। সুতরাং এই যারা আল্লাহরেও বলা হয়, লোকের আজনে বলা হয়, সমান করে বলা হয়, এটা ইসলামের নিষেধ। এটা মুশরিকিন হল নন মুসলিম হল এটা খাম, এই মহাব্বত ইসলামের নিষেধ, এটার বাদে ইসলামের কোনোভাবে সমর্থন করে না। সুতরাং এই যে লাভ এর ফলে তাহলে আরো একটা হয়, there remains a fifth kind of love. This is the natural love যেটা হয়, আপনার স্বভাবগত ভালোবাসা যেটা আমরা বড় হামেশা করি। এই জিনিসটা জানি কিতাবতে নেন। ফর এক্সাম্পল দিস অন দ্য লাভ অফ এ হাংরি পারসন ফর ফুড। ক্ষুধার্ত মানুষ তার খানির প্রতি তার আসক্ত থাকে, তার লভ থাকে, যে খানি দেখলে তার এটা ভালো পায়। এরপরে দ্য লাভ অফ ওয়ান্স ওয়াইফ চিলড্রেন, ওই যে আমরা মা বাপের আমরা ভালো পাই, মা বাপের সন্তানদের ভালো পাই, হাজবেন্ডের ওয়াইফের ভালো পাই, ওয়াইফের হাজবেন্ডের ভালো পাই, আরো যে কাইন্ড অফ লাভ অফ ইতালিতে ফার্স্ট নম্বর পাই। এরপরে এগুলো স্বভাব যা এগুলো ইসলামের সমর্থনযুক্ত। যদি না আপনি এগুলার ইসলামিক ওয়ে ইউজ করেন, হাজবেন্ড এন্ড ওয়াইফ ইসলামিক ওয়েতে যে মহাব্বতগুলো সেগুলো করুন এবং হেনো করুন, এবং প্যারেন্টস বলতে যদি তাদের সন্তান বলতে এইভাবে ইসলাম মতো লভ দেখায় করুন, তাহলে এটার মধ্যে সওয়াব আছে। এগুলো আপনার ইসলামের সমর্থনযোগ্য, ইট ইজ এলাউড ইসলাম। আল্লাহ আপনার এই ধরনের জিনিস বুঝার এবং আমল করার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হযরত হাজিরিন, তো হওয়ার ইসলাম যে আমরা ধর্মের মাঝে ইসলামের মাঝে উত্তর লোভ থেকে আমরা গেছি আরব ধর্ম থেকে লোভে কিনা আমরা আনলাম আইনে আমরা ও জিনিস করাম, হারাম জিনিস করাম। এত জিনিস মানুষ হিসাবে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলে আমরা ভালো পাই দিব। সর্বপ্রথম জিনিস এটা আমরা লভ দেখাই দিব, আল্লাহর লাগি আমরা লভ দেখাই দিব। ফার্স্ট ওয়ান, আল্লাহর প্রতি লভটা কিভাবে? আপনি যদি ফার্স্ট অফ নামাজ পড়েন 10 মিনিট আপনি আল্লাহরে ভালো পাইয়ে তো করবা। যদি আপনি যদি আল্লাহরে ভালো না পাই তাতে মসজিদে আইলে নেই, তো এটা ওই যে আপনি নামাজও আইন ওই যে দেখুন যেন আপনার একটা ঠান থাকি যায়। ফার্স্ট অফ নামাজ যারা মসজিদে আদায় করেন এরা একটা ঠান থাকি যায় যে কোন সময় আজান করতে কোন সময় যাইতা। এটার মানে আপনি বুঝে নিবা আপনার মাঝে আল্লাহর লোভ আছে, আপনি আল্লাহরে বালা ফায়রা আর এর লাগে তো আপনি মসজিদে যাইরা আপনার ওখানে আরো 2 হাত 200 খান না সব তা আছে, কিন্তু তো মসজিদে যান না। তা আপনার মাঝে আল্লাহর মহব্বত আপনার আছে, এর লাগে আপনি আয়। রোজার মাসও রোজা রাখা এবং রোজার সময় যত ধরনের জিনিস সকল নিষেধ আছে এগুলো আপনি মানরা কররা না। এরপরে হজের সময় আপনার হজ করলে আপনি হজও যায় না, হিনো কি আরো জিনিস সকল আছে মানার জন্য আপনি মানরা, এটা মনে করে দিবা আপনার মাঝে আল্লাহর লোভ আছে। এগুলো আল্লাহর লোভটা একবারে বুঝা ইজি। যে সমস্ত আদেশ আল্লাহ দিয়েছেন এগুলো পালন করুন, যে সমস্ত নিষেধ আল্লাহ আমরা মানি, তাহলে বুঝতে লোভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পারসন যারে আমরা আল্লাহর উপরে লোভ দেখাই দিব, এটা এমন একটা পাওয়ারফুল জিনিস
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হইতে পারে টাইম দিতে আর টাইম দিতে দিয়া শুনতে আমরা করব আর লফ দিতা এটা তো করবা এটা করার পরে আপনার দিলটা কি আপনার আপন জন্মদাতা মা বাপটা কি আপনার যদি সন্তান থাকে আপনার আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষ থাকে যত সময় পর্যন্ত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর আপনি লভ দেখাইতে না বালা খাইতে না অত সময় আপনি পরিপূর্ণ মুমিন হইতে পারতেন না এটা কিন্তু এই জায়গা খুব কঠিন জায়গা বাক্যা সব লাভটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিলটা কি আচ্ছা বাচ্চাটা কিভাবে বালা খাইতে সহজ দিয়ে বালা হইলে আপনি দিলটাকে কিভাবে খাইতে আপনার একবারে ওন সেলটা কি আপনি কিভাবে বালা হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে এটা ওভাবে তাই যে শরিয়াত ইয়া গেছেন তাই যে সুন্নাহ দিয়া গেছেন এগুলা পালন করতে কঠিন লাগে কিন্তু তারপরে আপনার করা one kind of example দিলাম অসংখ্য সুন্নাত বলতে দিয়া গেছেন এই যে দোয়া বলতে দিয়া গেছেন ঘুমাইবার আগে দোয়া বলতে দিয়া গেছেন ঘুম থেকে ওঠার সময় দোয়া খাওয়ার আগে দোয়া খাওয়ার পরে দোয়া টয়লেটে যাওয়ার আগে দোয়া টয়লেটে বাড়াইবার পরে দোয়া মসজিদে হামাইবার দোয়া মসজিদ থেকে বাড়াইবার পরে দোয়া ঘর হামাইবার দোয়া ঘর থেকে বাড়াইবার দোয়া যানবাহন বা বর্তমান যুগের গাড়িতে উঠার দোয়া এর ফলে মসজিদে আওয়ার ফতের দোয়া কত ধরনের দোয়া অর্থাৎ দেখা যায় ইসলাম মনে হয় খালি দোয়ার মধ্যে দেখা যায় আর কোনটা নাই খালি দেখা যায় দোয়া আর দোয়া দোয়া এটা জিনিস হল অনেকে আমরা মুখস্থ করি কিন্তু অনেকে আবার টাইম মতো করতাম পারি না এই সমস্ত আপনার টাইম বার হইয়া যদি না আপনি টাইম মতো এগুলার প্রত্যেকটা জায়গা থেকে আপনি যদি আপনি এগুলো ফরিলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আপনার মাঝে আছে সুবহানাল্লাহ যদি না আপনি মাঝে লোভ না থাকতো তাহলে আপনি এত কষ্ট হইয়া ঘুমাইবার আগে দোয়াগুলো পড়লা না কুল হুয়াল্লাহ ফালাক নাস আয়াতুল কুরসি পড়ে আপনি বডিটা আপনি ইচ্ছা করা রাসূলুল্লাহ যেভাবে হইয়া গেছো এটার মানে তো আপনার মাঝে লোভ থাকার কারণে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লোভ করার লাগে আপনি এগুলো করা এই তৌফিক সব বেগুতো দেওয়া হয়েছে না সকল মুসলমান করতে পারেন না এই যে সুন্নাহ হল আমরা করলাম বা গায়রে মুআক্কাদও করলাম বা ওই যে মসজিদে আমরা আরামে আমরা যে বসে গফত করলাম না তাসবিহ তাহলিল করলাম এগুলা যেগুলো সুন্নাহ যেগুলো আছে আমরা করলাম এগুলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকায়াত দেওয়া মানে সাহাবা হতে দিছেন এগুলো আপনি আপনার মাঝে আছে আপনি করলাম 10 মিনিট আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ আছে পুরোপুরি না থাক কিন্তু আপনার আছে আপনি বুঝতে পারছেন সুতরাং আল্লাহর নাম যেভাবে বুঝায় আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝতে পারি এখন আপনার মাঝে রাসূলুল্লাহর সুন্নাহ হল আপনি পালন করা না তাই যে সমস্ত জিনিস হল খাইতে বালা খাইতা মিসওয়াক করতে বালা খাইতা খেজুর খাইতে বালা খাইতা এরপরে খদুর লাউ খাইতা খাইতে বালা খাইতা শিরা জাতীয় জিনিস সবজি জাতীয় খাইতে বালা খাইতা রুটি খাইতে বালা কিছু যে জিনিস হল তাই বালা খাইতে এটা যদি না আপনার বালা আপনার যেগুলো ফেভারিট ফুড আছে এগুলা কিছু নাও করে না করার কারণে তারপরে হয় আমার রাসূল এগুলা বালা খাইতে আমিও বালা খাই 10 মিনিট আপনার মধ্যে রাসূলুল্লাহ লভ আছে সুবহানাল্লাহ এই জিনিসটা খুব কঠিন কিন্তু খুবই কঠিন যে রাসূলের লভ কিভাবে থাকবে আপনার মধ্যে আপনি কঠিন অনেক আছে এগুলো করা আলহামদুলিল্লাহ সুতরাং শুধু আল্লাহর যেভাবে আমরা লভ দেখাইতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লভ দেখাইতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লভ দেখাইলে আল্লাহর লভ হারিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর লভ হারিয়ে যায় যাই হোক এটা খুব লম্বা একটা সাবজেক্ট আমরা শুধু অন্যদিকে আমরা জানা এই দুই ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া মা বাপরে আপনি মহব্বত করতা সন্তান হিসাবে যারা মা বাপ সামনে আছেন এরা তো আপনি খররা খেদমত করতা আপনি আদেশ নিষেধ আপনি শুনতা এরা ডাক্তারি এরপরে খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস আপনি করতা আলহামদুলিল্লাহ যারা এই দেশে পাইছেন এরা যারা খররা এরা তো কত ভাগ্যবালা আপনি বেস্ট পাইছেন আপনার হাতের খানদান খররা আলহামদুলিল্লাহ আর যারা আমরা খানদান না যারা দূরই আমরা খবর লইতাম আমরা এখান থেকে যত ধরনের সহযোগিতা আমরা দরকার আমরা করতাম এবং যারা দুনিয়াতে নাই যারা খবর বেশি গেছেন এরার প্রতি তো আপনার দায়িত্ব আছে আপনি এরার প্রতি আপনি দোয়া করতা আপনি যেটা তিলাওয়াত করুন সাদাকা করুন এগুলোর আপনি তার উপরে আপনি পৌঁছে দিতা তো এটার লভ মা বাপের লভ আপনার মধ্যে আছে এটার একটা প্রকার বহি প্রকাশ আপনার মধ্যে দেখা দিব আপনি গড়াইতা এটা হলো কি আপনার সন্তান হিসাবে দায়িত্ব এবং মা বাপ যারা এরাও সন্তানদের লভ করতা এখন যদি একজন মা বাপের সন্তান হয় একজন ইসলামে হয় না যে আপনি ফলে নম্বরে বেশি বলা হও আর ফুজুন্ডে বলা হয় আর মাত বাকি আর একমত বলা হয় এটা হচ্ছে আপনার সমাজ যে ফয়লা সন্তান সকলে বলা হয় আর সকল ছোট ছোট বলে এইটাও তো মায়ের তারা
তারপরে এই সহজ ছোট হয়ে লাগে আর হেন্ডে হেনে মানুষ এই সহজ বড় এটা আপনার সমাজের প্রচলন হয়ে গেছে এই ধরনের লোক যদি আপনি দেখেন আপনি আটকে গেছেন আল্লাহ দিয়েছে রাসূলুল্লাহ কঠোর নিষেধ বানিয়ে আছে যে আপনি যদি আপনার সন্তান কয়েকজন থাকে হোক 12 জন যে বলা হয়েছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ছোট জনের সমানভাবে আপনার লোক দেখাই দিব নাহলে আপনি আটকে দিবেন এই আটকে দিব আপনার কিয়ামতের দিন ও জেলা আপনার ওদেশ আপনার বাচ্চা আপনার কিন্তু লিয়ে দেয় কিছু চলে লিয়ে দেয় আপনি তারা শাসন করতে পারতেন মারতে পারতেন লিয়ে দেয় বুঝা দেয় বাচ্চা যেমন থাক এইভাবে মনে হয় তো কিয়ামতের দিন এই সমস্ত বাচ্চা নিয়ে বলতে আপনার আটকাই দিব আপনার আটকাই দিব এবার আমার আব্বাই তো আমার এইভাবে মায়া পছন্দ না মায়া তো বড় জন আটকাই দিব লোভ প্যারেন্ট যারা আসুন এরা সন্তানের প্রতি আপনার লোভ আপনি সমানভাবে দেখাই দিব কিন্তু আনতে হলে সমানভাবে আপনি হতে দিব যদি কোনো এদিক সিদ্ধি হয় তাহলে বুঝে বুঝি বহু কারণে তোমার লাগে বড় হয়েছে আর যদি ফয়লা জন্য শেষের জন্য নামাজ হামলে তা হোক আর তাহলে কিন্তু আপনি আটকে দিবেন এরপরে একজন মুসলমান হিসেবে আরব মুসলমানের প্রতি যে আপনার লোভ দেখাই দিব আপনি মুসলমান হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে আপনি তার জানাজার যায় একজন মানুষ মারা গেল আপনি জানাজার করেছেন ডাস্টবিন একজন মুসলমান আর মুসলমানদের লোভ আছে আপনি দেখাই না বুঝা গেল এই বিপদে পড়ছে আপনি তার সাহায্য করলাম কত মানুষ বিপদে পড়ে কত মানুষের সাহায্য করা বা অনেকে আছে বিপদে পড়ছে আপনার এমনি তাকে মনে ও হইছে আল্লাহ তারা দর্শন ভালো ঠিক কত মানুষের কতটা পাই দেখাইছে ওখানে আল্লাহ তারা দর্শন এইভাবে আপনি যদি হই ডাস্টবিন আপনি মুসলমান হিসেবে আপনার লোভ যে আর প্রতিটা আপনার দেখা নিয়ে বিপদে পড়ছে এই বিপদ যে আপনার উপরে আইতো না কোনো গ্যারান্টি আছে যদি প্রতিটা আপনার উপরে সুতরাং এইগুলা খুব সতর্কতার সাথে আপনার সত্যি এবং দেখাই দিব এক মুসলমান হিসেবে আরব মুসলমানের লোক এটা ইসলামে আপনার হইয়াছে এই যে আপনার আরব কালকে আপনার একজন মুসলমানের যদি আসি দেয় আপনি এটা রিপ্লাই দিতে দেখলেন আল্লাহ রসুলের কি জিনিস হিকমা আমরা হয়ে গেছি আসি আইসে একটা জিনিস এই আসি আইসে তাই ব্রেন পরিষ্কার হয়েছে দিলাম সায়েন্সে হয় এটা লাগে ইসলামে এই আরো জিনিস শিখে দিয়েছে ঠিকরা তো ভাড়া গীতা এই রহমতুল্লাহ খবর তো ভাড়া গীতা এটাতে আল্লাহ রসুল্লাহ দেখো এমন সুন্নত হল দেওয়া গেছে যাতে উম্মত হল ইচ্ছায় অনিচ্ছা যাতে তার পায়ের হকটাকে মাহলুম না হয় এইভাবে আল্লাহ রসুলের তারে এক মুসলমান মধ্যে আর মুসলমান হক দেওয়া গেছে যে আপনি এগুলো হইলেও আপনার হক আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি আসি আইসা আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের ফরমানে কোন মুসলমান আসি দে আলহামদুলিল্লাহ হইতে যেই মনে হয় ইয়ারহামুকাল্লাহ হইতে একজনে আসি যেটা থাইনে আইসে তা আপনি এখানে ইয়ারহামুকাল্লাহ হইতে যে আল্লাহ আপনাকে রহম করুন ও যে আপনার মুসলমান ভাই হিসেবে আপনার হক আপনি আদায় করবেন সুবহানাল্লাহ এবং এটা হওয়ার লগে তার লগে আপনার লোভটা আরো গাঢ় হইব আপনার শত্রু ইয়ে দেখে যদি এই মানুষটা আপনি রহমতুল্লাহ আপনি হইতা তখন আপনার শত্রুতা আমি আদায় করবি সালাম সালামু আলাইকুম একজন মুসলমান আর মুসলমানের সালাম করলাম এই সালামের আপনার জবাব দিলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা অনেক জিনিসের ফায়দা হয় আপনার অনেকের শত্রুতামি যায় কি মহাব্বত লোভ যেটা মেন জিনিস এইটাই সালামের মাধ্যমে গাঢ় হয় আল্লাহ রাসূলের দুইজনের সালামের ভিতরে জাগেছে আমি একজনের দিতে না লগে লগে হিন্দি বলেন তুমিও তো ওয়ালাইকুম আসসালাম তুমি রিপ্লাই দাও সুবহানাল্লাহ হাসিল মাঝে একবার হয়রা যে তোমার বাইরে তোমার প্রতি হইল দোয়াটা করলো তুমি তো আল্লাহর শুকরিয়া দাও তোমার আছে তোমার বাইরে তোমার বলে রাহমাতুল্লাহ তুমি এখন কোনটা বলতে দাও ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম আল্লাহ তোমার হেদায়েত করে তোমার অবস্থা ভালো করে আপনি ও দোয়া করতে আপনার যে ভাই আপনার দোয়া করছে এটা কিটা This is a love, my brother, kind of love. এক মুসলমানের প্রতি আরব মুসলমানের লভটা গাঢ় হওয়ার লাগে ইসলামে এই জিনিস শিখিয়ে গেছে রাসূলুল্লাহ শিখিয়ে গেছে এইভাবে দেখা যায় কত জিনিস যখন আমরা মাঝে আছে আমরা এগুলো গুরুত্ব দিই না অথচ এগুলো গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিস আমরা আমাদের মহাব্বতটা আমরা বৃদ্ধি পাই আল্লাহ আমরা এগুলো বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এক মুসলমান আরব মুসলমানের বলা হয় এরপরে মুসলিম উম্মাহ হিসাবে ও যে আমরা বলা পাইতাম মুসলিম উম্মাহ হিসাবে
যেমন আপনি আলিম উলামা যারা আছেন এরা মাঝে মুসলিম উম্মাহ যারা আলিম উলামা এরারে আমরা আলাদা নজরে দেখি, এরা বালা ভাই এটাও আপনার একটা সাইন লোক দেখাইতে আপনি উলামা অর্থাৎ এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এরা কোরআন এবং হাদিসের কথা রাসূলের কথা এগুলো তারা ব্যাখ্যা করেন, এরারে আপনি লভ করতা, এরা লভ করতে এটা আপনি দেখতে মুসলিম উম্মাহ হিসাবে দুনিয়ার কোনো জাকাত যত জাকাত মুসলমান হল মাজলুম আছে নির্যাতিত আছে অপ্রেসড আছে এরার প্রতি আপনি লভ দেখাইতে, যেমন আমরা ওই যে রোহিঙ্গা মুসলমান হল প্রতি এরা তো আপনার আত্মীয় না, খেরবাইও না, খেরবাতিও না, ও যে আমাদের লভ দেখাইলে আমাদের গত কয়েক মাস আগে যে কি অবস্থা হলো তারা, এরা বাংলাদেশের মানুষের লভ দেখাইছে, এরা বাংলাদেশে আইসব এবং আমরা এই জায়গা থাকি তারা এই যে অবস্থান হয়ে যারা সাহায্য সহযোগিতা করছে এটা কি তার লাগে, এটা তো লভ দেখাইছেন আপনি মুসলমান হিসাবে মুসলিম উম্মাহ হিসাবে তারা দেখাইছেন। এই যে প্যালেস্টাইন এরার প্রতি যে নির্যাতন হলো আমরা যে তারা দেখাই না, এরপরে সিরিয়া অন্যান্য দেশও যে কোনো দেশও যদি আপনার মুসলমান হল নির্যাতিত রাসূলুল্লাহ হইয়া গেছ এই নির্যাতিত মুসলমান হল আপনি দোয়ার লগে তারা শরীক রাখতা, এর লাগে দুনিয়ার যত জায়গা হারামাইন শরীফান সহ যত জায়গা জুমা হয় তখন যেন দোয়া করেন খতিব করতে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়ানসুরিল মুসলিমিন, ও আল্লাহ মুসলমান হলতে ইসলামে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহুম্মা আনসুর المستضعفين من المسلمين في كل مكان وفي كل بلاد, والله দুনিয়ার যত জায়গা যত দেশ মুসলমান বিশেষ দুর্বল মুসলমান যারা আছেন যারা মুসলিম যারা এরা তুমি আল্লাহ তুমি সাহায্য করো, এগুলা ও দোয়া হলে আপনারা তো মনে রাখবেন আমিন কই দ্যাটস মিন আপনি দোয়ার লগে শরীক হইলা আপনার হক আদায় করুন। সুতরাং দেখা যায় মুসলিম উম্মাহ হিসাবে আমরা এইভাবে দোয়া করতাম, প্রত্যেক যত জায়গায় মুসলমান হল নির্যাতিত আসন বা বিপদে আসন মুশকিলাতে আসন আপনি দোয়া করতা, এই দোয়া নাই যে আমরা দোয়া তো বলি চাই না যে ইমাম সাহেবের চাই ইমাম সাহেব দোয়া করবা, যেমন এগুলো দিলাই চাই না ইমাম সাহেবের কাছে, দোয়া তো আপনার দায়িত্ব আপনি করুক আগে, দোয়া তো আগ তুলে আগে দোয়া নাই, আপনি আগ সারা করতে পারবা, মাইন্ডে করতে পারবা, মুখ দিয়ে আপনার ওন ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবা, কত ধরে না দোয়া আছে এগুলো আর একজন উঠে দেওয়া দরকার নাই, আপনি ইমাম সাহেব দিলা ঠিক আছে কিন্তু আপনি আপনার অবস্থান থেকে আপনি আরো বাইরে লাগে আপনি আপনার দায়িত্ব আদায় করছেন কিনা এটা আপনি আজকে আপনার নিজেরা আপনি জিজ্ঞাসা করা। সুতরাং দেখা যায় কত ধরনের লোক হাই দেখা আল্লাহরে আপনি লভ করতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আপনি লভ করতা, ভালোবাসা দেখাইতা, এরপরে মা বাবা বলতে সন্তান বলতে করতা, সন্তানে মা বাপরে করতো, একজন মুসলমান আরেক মুসলমানের লভ দেখাইতো, ও সমস্ত মুসলিম উম্মাহ বলতে লাভ দেখাইতো, কত ধরনের লভ হতো। আর পরে আমরা গেছি আরব ধর্ম থেকে আমরা হায়াতির আন্দাম লভ আইনা এগুলোর আমরা ওই ইসলামিক হয়ে আমরা এগুলোর সেলিব্রেট করলাম। সুতরাং ভিউয়ার যারা আসুন এবং যারা পর থেকে মা বোন যারা আমরা আপনারা আপনারা বাচ্চাদের হইবা যে ভ্যালেন্টাইন্স ডে ইজ নট অ্যালাউড ইন ইসলাম, as Muslim we should not celebrate Valentine's Day, কারণ এটারে আমরা মুসলমান হিসেবে আমরা সেলিব্রেট করতাম পারি না, এবং কারণ হইছে এখানে ইট ইজ এন ইনোভেটিভ ফেস্টিভ্যাল, রোমান ফেস্টিভ্যাল, যে এটা একটা নব আবিষ্কৃত রোমান ফেস্টিভ্যাল এবং এটার লগে অনেক ইসলামিক জিনিসগুলো জড়িত থাকার কারণে আমরা এই দিবসটাকে আমরা সেলিব্রেট করতাম পারি না। ইসলামে হয় প্রতিদিন আপনার এই যে 365 ডেজ প্রতিদিন আপনার ভালোবাসা দিবস, এই 14th of February আপনার একদিন যে নির্ধারণ হইয়া কোনো স্পেসিফিক ডে নির্ধারণ হইয়া ইসলামের মধ্যে ভালোবাসার কোনো নিদর্শন নাই, না কোরআন না হাদিস না উম্মাহ অকলতে উলামা অকলতে আচারের মাঝে কোনো জায়গাতে এগুলো পাওয়া যায় না। সুতরাং আমরা যারা বিভিন্ন দেশে আমরা যারা বাস করা, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি যারা আসন ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গা যারা বা চাইনা পর বিশেষ করে টিনেজ এই যে যারা আছে এদের প্রতি আপনারা খেয়াল রাখবা যাতে তারা এই ধরনের সংস্কৃতি বা কালচারে যাতে তারা না ঢুকে, এবং সেই মাঝে ফাইলে তারা যেন এখন বর্তমানে এই ধরনের দিবস আইলে স্কলার হল বা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা এগুলারে আপনার দেওয়া এইগুলোর উপরে বায়ান হল আছে, এগুলো তারা আপনার শোনাও যেন এই ধরনের আলোচনা ওইল, এই ধরনের আলোচনা তারা লইয়া দেবো তাতে দেখবা তারা আমাদের একটা এফেক্ট পড়লো। আর যদি আপনার চাহিদা দিন আপনি শোনাতো না কোন দিন কিতা দেয় আপনি খেয়ালও নাই, তাইলে কিন্তু এই ফুল টাইম বা বাচ্চা যদি আপনার এই পথে যায় আপনি তারা এই সময় গেলে আপনি আর তারা কন্ট্রোল করতে পারতেন না। আমরা দেশের লাগে দুঃখজনক লাগে, আমরা এই দেশে যারা আছে অনেকে হয়তো লেখাপড়ায় খামোখাজে বিজি থাকার কারণে অনেকে পারে না, কিন্তু বাংলাদেশে দেখা যায় এটা দিবস লাগলেও যে
প্যারেন্টস ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, এরপরে আপনার ওদের ভ্যালেন্টাইন্স ডে, ক্রিসমাস ডে হচ্ছে দেশের নাই, তারপরে অন্যান্য দিবস সকল ইটা দেখা যায়, এপ্রিল ফুল যেটা এটা এই দেশ থেকে দেখা যায় বাংলাদেশের মুসলমান আরো আগ্রহী তারা আরো বেশি হবে। এই যে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো আছে দেশ বিদেশে বিভিন্ন জায়গা, এরা এগুলো বেশি করে। তো এগুলা যার নজরে পড়ে প্যারেন্টস সকল বা আপনি যে কোনো একজন মানুষ যদি আপনি অভিভাবক থাকুন, যে কোনো ফ্যামিলি, আপনি এই অভিভাবক হিসাবে আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করতে পারেন, এগুলো আপনি বুঝাইতে পারেন যে এই জিনিসগুলো ঠিক না, আমরা এগুলো ঠিক না। তো এই সমস্ত জিনিস করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা বাচ্চাদের মাঝে আল্লাহ রহম ফায়দা করবা, হেদায়েত নসিব করবা। আগে আমরা আল্লাহ হেদায়েত করতে, এবং আমরা যদি এই সমস্ত দিবস সম্পর্কে আমরা না জানি, তাইলে আমরা কিভাবে আমরা বাচ্চাদের আমরা জানি? আগে নিজে জানুক, আগে নিজের বাঁচাও, আনফুসাকুম, আগে আমরা নিজে বাঁচি, দেন ওয়াহলিকুম নারা, এরপরে আমরা পরিবার পরিজনকে আমরা দুজকের আগে থেকে আমরা বাঁচাইতাম। আল্লাহ আমরা এই তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের আলোচনা যারা আসলাম, বিশেষ করে লাইভ যারা আসলাম মদিনা কাফেলা ফেসবুকের পেজের মাধ্যমে যারা আসলা, যারা দেশ প্রত্যেক মুবারকবাদ জানাইলাম। এবং আপনারা যদি আজকের মেসেজটা পৌঁছায় যে আগামী বুধবার যেটা 14th of February যেটা আরো ভ্যালেন্টাইন্স ডে, যে এটা আমরা মুসলমান করতে দিবস না, এটা লিগা নন মুসলিম করতে, রোমান করতে, খ্রিস্টান করতে, জুজ করতে, হিন্দুজ করতে, তারা এগুলো সেলিব্রেট করে। আজ মুসলিম উই শুড নট সেলিব্রেট ভ্যালেন্টাইন্স ডে। এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন, তাহলে আপনারা দাওয়াতে খাওয়া আপনারা শরীক হইলা। আল্লাহ আমরা এই সমস্ত জিনিস সকল আমল করার তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা জমা দিয়েছি একবার আসরে নামাজের পড়তে এখন আমরা যারা আছি, আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করতা, বেমার আজাদ থাকলে আল্লাহ দূর করতা, বালা মুসিবত থাকলে আল্লাহ বালা মুসিবত আল্লাহ দূর করতা। বিশেষ করে গোর থেকে যে সমস্ত মা বোন করতে আপনারা ধৈর্য সহকারে বয়ান এবং শুনছেন, প্রত্যেকের বালা মুসিবত আল্লাহ দূর করতা। এবং যারা ভিউয়ার্স সকল অনলাইনের মাধ্যমে যারা দেখরা, তারা আল্লাহ সুস্থতা দান করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমরা দান করতেন, এটার যত আদেশ নিষেধ আছে আমরা এগুলো পালন করার আল্লাহ আমরা তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। এই মসজিদের লগে যারা খেদমত করে কবর বসিয়ে গেছেন, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের কবরে আল্লাহ এর সওয়াব আল্লাহ পৌঁছে দিতে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা যারা এই মাহফিলে শরীক হয়েছি এবং যারা আমরা ঘর থেকে শুনছি এবং যারা লাইভ আমরা দেখলাম, আমরা যারা মা বাপ যারা কবর বসিয়ে গেছেন, তারা খেদমত আল্লাহ মাহফিলের সওয়াব আল্লাহ পৌঁছে দিতে, এবং যারা হায়াতে বাকি আছেন তারা প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দান করতে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.